ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسادنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من خرج لطلب العلم فهو في سبيل الله حتى يرجع وقال تعالى في كلامه المجيد قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب توحيدك أمانة सीनों में हमारा आसानी मिटाना नमो निशान हमारा बलगल हुदा बिकमालिही कशफल दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि वालिही بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله زيارات مدينة की दिल में है तमन्ना नहीं है मेरे पास सफर का समाना बलग العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله महान दरबार के दरबार में लाखों कोटि शुक्रिया जो महान रब्बुल इज्जत আমাদেরকে পৃথিবীর সবচেয়ে বড় নিয়ামত সুস্থতা দান করেছেন এবং ঈমানের মতো মহাদৌলত আমাদেরকে দিয়েছেন মুসলিম বানিয়ে মুসলমানের ঘরে আমাদেরকে জন্ম দিয়েছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশিত পথ তরিকা
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলে যাওয়া হাদিস এবং আল্লাহ তাআলা বাণী কোরআন কারীমের যে আয়াতটি রাতে জীবন প্রথম করে আমাদের নিকট এসেছে সে কোরআন পড়ার শোনার এবং আমাদের সন্তানদেরকে পড়ানোর তৌফিক দিয়েছেন। এজন্য অন্তর অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসা এটা এই যুগের তৈরি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে শিক্ষা দিতেন সর্বপ্রথম নবুয়তের পর দারুল আরকাম। কোথায়? দারুল আরকাম। নাম কি? দারুল আরকাম। তারপর যখন মক্কা বিজয় হলো, নবীজি মদিনা হিজরত করলেন, তখন মাদ্রাসা হয়ে গেল মসজিদে নববী, আসহাবে সুফফা। এখনো যারা হজে যান সেখানে কিছুক্ষণ সময় কাটান, দুই রাকাত নামাজ পড়ে। আসহাবে সুফফা বলা হয়, অর্থাৎ সাহাবায়ে কেরাম রাসূলের মুখ থেকে হাদিস শোনার জন্য বা কিছু কথা শোনার জন্য দিনের পর দিন সেখানে পড়ে যান। ঘটনা বর্ণিত হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এবং আবু যার গফারি রাদিয়াল্লাহু আনহু রাসূলের দুজন সাহাবী ব্যাপারে। এই ভয়ে তিনি আসহাবে সুফফা ছাড়তেন না যে আমি যদি আসহাবে সুফফা থেকে বের হয়ে যাই আর তখন যদি রাসূল এখানে আগমন করেন আর একটা কথা বলেন সেটা যদি আমার কান থেকে ছুটে যায়, এটা আমি সহ্য করা সম্ভব হবে না। এজন্য না খেয়ে না দিয়ে এখানে পড়ে থাকতেন দিনের পর দিন। তাদের কোরবানি বলে রাখে আজ পর্যন্ত আমাদের নিকট হাদিস এবং কোরআন সুরক্ষিতভাবে সুন্দরভাবে আমাদের নিকট এসেছে। যদি সাহাবায়ে কেরাম সেদিন ত্যাগ স্বীকার না করতেন, আইম্মায়ে মুজতাহিদিন তাবেঈন যদি সেদিন ত্যাগ স্বীকার না করতেন, তাহলে আজ পর্যন্ত আমাদের নিকট কোরআন সুন্দরভাবে এত সুশৃঙ্খলভাবে কোনো পরিবর্তন ছাড়া এভাবে পৌঁছানো সম্ভব ছিল না। এজন্য আমরা শুকরিয়া আদায় করি আল্লাহ তাআলার এবং দোয়া করি ওই সমস্ত মহামনীষীদের প্রতি যারা কোরআনের পিছনে মেহনত করেছেন। এবং আমাদের দায়িত্ব কর্তব্য এই কোরআনের পিছনে মেহনত করা। এখানে ফজিলত কেমন? বিশ্বনবী হাদিসের মধ্যে বলেছেন কিয়ামতের দিন মানুষের অবস্থা কেমন হবে। কিয়ামতের দিন মানুষের অবস্থা কেমন হবে? কিতাবের মধ্যে লেখে যে নবী যারা থাকবে, যারা রাসূলের কি ছিলেন, আল্লাহ তাআলার নবী ছিলেন যারা, তারাও সেদিন কোনো ভুল পাবে না, নিজের দিকে তাকানোর সময় পাবে না। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে একেবারে হযরত ইউনূস আলাইহিস সালাম পর্যন্ত কোন নবী সেদিন নিজেদের খবর রাখেন, শুধু বলবে নাফসি নাফসি নাফসি, আমার কি অবস্থা হবে, আমার কি অবস্থা হবে, জানি না আমার বিচার কি হয়। দুনিয়াতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত যত নবী এসেছেন, আল্লাহ তাআলা সকল নবীদেরকে নাম দিয়ে বলেছেন। কেমন নাম দিয়ে বলেছেন? ইয়া ঈসা, ইয়া ইব্রাহিম, ইয়া ইউনূস, ইয়া নূহ, এবং বিভিন্ন নবীদের নামে সূরা আছে। সূরা নূহ, সূরা ইব্রাহিম, আমাদের নবীজির নামে সূরা আছে, সূরা মুহাম্মদ। কিন্তু আল্লাহ তাআলা কখনো আয়াতের কোথাও ইয়া মুহাম্মদ বলে ডাকতেন, ইয়া আহমদ বলে ডাকতেন। এভাবে বলেছেন ওয়ায়াতি মিন বা'দ ইসমিহি আহমদ। অন্যান্য নবীদেরকে বলেছেন ওয়ায়াতি মিন বা'দ ইসমিহি আহমদ, তোমার পরে একজন নবী আসবে যার নাম হবে আহমদ। এই বাণীটা হযরত আদমকে দিয়েছেন, হযরত শীশ আলাইহিস সালামকে দিয়েছেন, হযরত মূসা আলাইহিস সালামকে দিয়েছেন, হযরত ইউশা ইবনে নূন আলাইহিস সালামকে দিয়েছেন, হযরত ইউনূসকে দিয়েছেন। ধারাবাহিকভাবে পৃথিবীতে 1 লক্ষ কিংবা 2 লক্ষ 24,000 পয়গম্বর যারা এসেছেন, প্রত্যেককে বাণী দিয়েছেন ওয়ায়াতি মিন বা'দ ইসমিহি আহমদ, যে তোমার পরে একজন নবী আসবে যার নাম কি হবে? আহমদ। কি হবে? আহমদ। আর আমাদের নবীকে ডাকছেন কি বলে? ইয়া আইয়ুহাল মুদাথথির, ইয়া আইয়ুহাল মুযাম্মিল,
ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। নবীকে নাম ধরে ডাকা হয় না। কোরআনের অসংখ্য আয়াত আল্লাহ তাআলা নাযিল করেছেন রাসূলের ব্যাপারে, কিন্তু কোথাও পাওয়া যায় না নবীকে ডাক দেওয়া হয়েছে ইয়া মুহাম্মদ, বরং উল্টা ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল, হে কম্বলওয়ালা। আমরা ছোট বাচ্চারা যখন ডাক করে হয়ে কাঁথা মুড়ি দিয়ে দেয় অথবা জামা ধরা দিয়ে দেয়, তখন আমরা বিভিন্ন নামে ডাকি। হ্যাঁ, দুষ্টামি করবো, অভিনয় করবো, অনেক নাম ডাকি। ঠিক আল্লাহ তাআলা রাসূল যখন গুনাহ করতেন, যখন কান্না করতেন, তখন এভাবে ডাক দিতেন। বন্ধুত্বের ভাবটা কোথায় গেছে? এত সুন্দর করে ডাক দিতেন, নাম ধরে ডাক, সম্মান দিয়ে ডাকতেন, ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহান নবী। নবী আপনি বলেন, ইয়া আইয়ুহাল কাফিরুন কুল হুয়াল্লাহু আহাদ। এভাবে আপনি বলেন, আপনি বলেন হে কাফির সম্প্রদায়, আপনি বলেন আল্লাহ। এভাবে এভাবে ডেকেছেন। ওহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা'a নাফারুন মিনাল জিন। অসংখ্য অসংখ্য আয়াত নবীকে লক্ষ্য করে বলেছে, আপনি বলেন, এটা বলেন, ওটা বলেন, এটা বলেন, এটা বলেন। উম্মতদেরকে জানান আমি আপনাকে কি হিসেবে প্রেরণ করেছি, তার প্রদর্শক হিসেবে। কি হিসেবে? তার প্রদর্শক হিসেবে প্রেরণ করেছি। সুতরাং আপনার উপর দায়িত্ব অর্পিত হয়। কি দায়িত্ব অর্পিত হয়? যে আপনি বান্দাদেরকে কি করবেন? পথ প্রদর্শন করবেন। তখনকার কাফের সম্প্রদায় যারা ছিল তারাও আজীব হয়ে যায়। আল্লাহ সূরা সূরার মধ্যে কোরআন আয়াত নাযিল করেন, وعجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب وعجبوا أن جاءهم منذر منهم কাফেররা অবাক হয়ে যায়। কেন অবাক হয়? তাদের মধ্য থেকে একজন নবী দুনিয়াতে এসেছে। কাফেরদের মধ্য থেকে একজনকে আল্লাহ তাআলা নবী হিসেবে প্রেরণ করেছেন। এজন্য তারা আশ্চর্যিত হয়ে যায় যে আমাদের ভিতরে নবী আসতে পারে। তখন তাদের হালত কি ছিল? তারা উলঙ্গ অবস্থায় কাবাগর তাওয়াফ করছে। কাবাগরের ভিতরে 360টা মূর্তি ঢুকিয়েছে তারা। দুনিয়াতে ব্যক্তিত্ব বন্ধ কিংবা সমাজের রাজনীতি, লেহাজ, লজ্জা, আদব শিষ্টাচার বলতে পৃথিবীতে কোনো কিছু অবশিষ্ট ছিল না তখন। এই জন্য তারা আশ্চর্য হয়ে যেত যে আমরা এত খারাপ, এত ইয়ে করি, এত গুনাহ করি, আমাদের ভিতরে নবী আসবে। তারা এটা মানতে পারত না। এই জন্য রাসূলকে বলতেন ইন্না হাদা লাসাহিরুন কাযযাব, নিশ্চয় সে জাদুঘর, মিথ্যাবাদী। কি বলতো? নিশ্চয় সে জাদুঘর, মিথ্যাবাদী। রাসূল কিভাবে কোরআন করতো না? আবার আয়েশা বলতেছে যে আপনি আমাদের খোদার ইবাদত করেন কিছুদিন, আমরাও আপনার খোদার ইবাদত করি। এই প্রেক্ষিতে আল্লাহ আয়াত নাযিল করেন, ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়া লা আনতুম আ'বিদুনা মা আ'বুদু ওয়া লা আনা আ'বিদুন মা আ'বাদতুম। নবী আপনি বলে দিন, হে কাফির সম্প্রদায়, লা আ'বুদু মা তা'বুদুন, আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না, এবং আমার দ্বারা এটা সম্ভব না। ওয়ালা আনতুম আ'বিদুন মা আ'বাদতুম, কোনদিনও সম্ভব না তোমরা যার ইবাদত করো তার ইবাদত করা আমার পক্ষে কোনদিনও সম্ভব না। সুতরাং শেষে বলেছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, যার যার দিন তার কাছে, ধর্ম যার যার, উৎসব তার তার, ধর্ম যার যার, উৎসব সবার না। এটা মিথ্যা বানানো একটা কথা। আল্লাহ কোরআনে বলেছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, ধর্ম যার যার, উৎসব তার তার। আমাদের মুসলমানদের ঈদ উদযাপন করবে কারা? মুসলমান। ইহুদিদের পূজা উদযাপন করবে কারা? মুসলমান।
উঠবে। দেখেছেন কখনো? বাজারে একটা জিনিস খেয়াল করবেন, বাজারে যদি হিন্দু দোকান থাকে, বাজারে যদি হিন্দু দোকান থাকে, কোনো হিন্দু কোনো মুসলমানের দোকান তুমি ক্রয় করেন, আপনারা এটা খেয়াল করছেন কিনা জানি না, আমি খেয়াল করি। কোন হিন্দু বাজারে যদি হিন্দু দোকান থাকে, ওটা যদি 1 মাইল দূরে হয়, বাজারে ওই মাথায় হয়, সে ওখানে যাবে। কোন মুসলমানের দোকানে সে ক্রয় করে। কিন্তু আমরা অসংখ্য মুসলমানের দোকান থাকা সত্ত্বেও এই হিন্দু দোকানে যাই। এটাতে পার্থক্য সৃষ্টি করতেছি না। তা আমি যে ক্রয় করবো আমার ভাইয়ের থেকেই তো রাখি, আমার টাকাটা পাবে আমার ভাই, সেও মুসলমান। কিন্তু বিপরীতে যদি আমার আল্লাহ রাসূলের উপর যারা আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন, মুশরিক যারা, কাফির যারা, মুনাফিক যারা, তাদের ব্যাপারে দোয়া করা যাবে না। কি করা যাবে না? দোয়া করা যাবে না। তাহলে আপনি টাকা দিয়ে তাদেরকে সাহায্য করতেছেন, অথচ আপনি মুসলমান ভাই না খেয়ে করতেছেন। এজন্য ধর্মচর্চা উৎসব পালন, এটা নাস্তিকবাদ আমাদেরকে শিখাচ্ছে যে ধর্মচর্চা উৎসব সভা দেশ আমাদের, এজন্য সবাই মিলে লড়বে। হ্যাঁ লড়তে পারে, আপনি আপনার ধর্মমত, আমি আমার ধর্মমত। এমন নয় যে আমি আমার ধর্ম থেকে কিছু স্যাক্রিফাইস করবো, আপনি কিছু স্যাক্রিফাইস করবেন, সম্ভব না এটা। এজন্য ইতিহাসে দেখবেন যত দালাল, যত মির্জাফর, সব মুসলমান, সব মুসলমান, ইহুদি, খ্রিস্টান, এরা খুব কম। ওরা তো জন্ম থেকেই দালাল, ওরা জন্ম থেকেই দালাল, কাফের। বড় বড় মির্জাফর জন্ম করে, ওগুলো মুসলমানরাই করে। এজন্য আমাদের যে সমাজের অবহেতন, যা আমরা গুনাহকে গুনাহ মনে করি না, ইভেন এমনও আছে যে জানি না যেটা গুনাহ, বলে কি যে আমি তো জানি না, আল্লাহ হয়তো মাফ করে দিন, না জানি করেছি এজন্য আল্লাহ মাফ করে দিন। অথচ রাসূল হাদিসের মধ্যে বলেছেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, সব মুসলমানের উপরে ইলমি দ্বীন শিক্ষা করা ফরজ। কতটুকু ইলমি দ্বীন শিক্ষা করা ফরজ? যতটুকু ইলমি দ্বীন শিক্ষা করলে আপনার নামাজ হবে না, যতটুকু ইলমি দ্বীন শিক্ষা করলে নিজের কোরবান নিজে দেওয়া যায়, যতটুকু ইলমি দ্বীন শিক্ষা করলে আমার সন্তান কোরআন করে ডাকবে না, আযান দিতে হবে, যতটুকু ইলমি দ্বীন শিক্ষা করলে ইসলামের কোনো বিষয়ে, আল্লাহ তাআলার কোনো বিষয়ে, নবীর কোনো বিষয়ে আমাকে কেউ বিভ্রান্ত করতে পারবে না। কি করতে পারবে না? কেউ বিভ্রান্ত করতে পারবে না। তো ইলমি দ্বীন শিক্ষা করা ফরজ। আমাদের বাবা মা যদি আমাদেরকে শিক্ষা না দিত, কিয়ামতের দিন বাবা মায়ের উপর বোঝ চাপাতাম। আল্লাহ সরাসরি কোরআনে বলেছেন, সূরা মাআরিজ, يبشرونهم يود المجرم لو يفتدي من عذاب يومئذ ببنيه وصاحبته وأخيه وفصيلته التي تؤويه ومن في الأرض جميعا ثم ينجيه كلا إنها لظى জাহান্নামকে যারা কাফের, যারা দুনিয়াতে নাফরমানি করেছে, আল্লাযীনা যালামু আনফুসাহুম, যারা নিজেদের নফসের উপর জুলুম করেছে, হাসরের মাঠে তাদের দেখা উঠবে না, দেখা উঠবে না, ওদের রূহ থাকবে। এই রূহের উপর যারা দেহের মাধ্যমে জুলুম করেছে, কেন তাকে জুলুম করেছে? নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ ফরজ হয়েছে হজ করে নাই, যাকাত ফরজ হয়েছে যাকাত দেয় নাই, অন্যের হক মেরে খেয়েছে, মানুষকে গালাগালি করেছে, এইরকম যত গুনাহ আছে, এই সমস্ত পাপ যারা করেছে, আল্লাহর কাছে ক্ষমা চায় নাই, হাসরের ময়দানে সেদিন তারা দেখবে যে জাহান্নাম তাদের দিকে দৌড়ায় আসবে। কি করতেছে? দৌড়ায়া আসতেছে। আর যখন তারা এটা দেখবে, তখন তারা চিৎকার চেঁচামেচি শুরু করে দিবে আর বলতে থাকবে, ইয়াওয়াদ্দুল মুজরিম লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াওমিযিন বিবানিহি। সে সেদিন আল্লাহকে ডাক দিয়া বলবে, আল্লাহ আমার দুনিয়াতে যত সন্তান ছিল ওদেরকে জাহান্নামের বিনিময়ে আমার
এই যে আজকে বাবারা বসে আছেন, আপনারাও সেদিন বলবেন যে আমার সন্তানকে নিয়ে যান জাহান্নামে, আমাদের যান। আল্লাহ কোরআন মিথ্যা? আল্লাহ বলে দিয়েছে কি হবে। وصاحبته وأخيه এরপরে যখন দেখবে ফেরেশতাগুলো কথা বলে না, এরপর বলবে যে আমার ভাই এবং আমার স্ত্রী সন্তানকে নিয়ে যাও। আমার ভাই যারা ছিল দুনিয়াতে এদেরকে জাহান্নামে নাও, আমার স্ত্রীকে নাও, আমাকে মাফ করে দাও। وفصيلته التي تؤويه দুনিয়াতে তার সন্তান সন্ততি বাবা মা ভাই বোন যত আত্মীয় স্বজন ছিল সবাইকে নিয়ে দেবে। দুনিয়াতে আমার যত ওয়ারিস ছিল, যত আত্মীয় স্বজন ছিল সব কয়টা নিয়ে যান, আমারে মুক্তি দেন। কি করবে? সবাইকে নিয়ে যান, বিনিময়ে আমি মুক্তি চাই। ومن في الأرض جميعا এরপরে যখন দেখবে ফেরেশতা কথা বলে না, সেখানে পৃথিবীতে যা কিছু আছে, আপনার সৃষ্টিকৃত পৃথিবীতে যা আছে সব নিয়ে যান। ومن في الأرض جميعا জমিনের মধ্যে আমার যা কিছু আছে সব নিয়ে যান, বিনিময়ে আমার জাহান্নাম থেকে মুক্তি দেন। ثم ينجي এরপরে আমার মুক্তি দেন। কি করে? সব নিয়ে নেন। দুনিয়াতে আমি এমপি ছিলাম, মন্ত্রী ছিলাম, প্রধানমন্ত্রী ছিলাম, এই ছিলাম, অমুক ছিলাম, তমুক ছিলাম, মানুষ আমাকে সালাম করত, মানুষ আমাকে সম্মান করত। আমার প্রভাব প্রতিপত্তির কারণে সন্তান যা কিছু আছে সব নিয়ে যায়, আমার মুক্তি দেন। কাল্লা ইন্নাহা লাযা আল্লাহ গুণগুণ করতে আওয়াজ করবেন সম্ভব না। কাল্লা কোনদিন সম্ভব না। ইন্নাহা লাযা এবার যাও জাহান্নামের আগুন দূর করো, কেমন লাগে। তখন আমরা বলি না, বাচ্চারা দুষ্টান করলে ফেলে দেবো, এখন দেখ কেমন লাগে। টিটকারি করে বলি, কি করে বলি? টিটকারি করে বলি যে এখন দেখ কেমন লাগে। তখন আল্লাহ টিটকারি করে বলবেন মজা ভোগ কর, এখন দেখ কেমন মজা লাগে। তাফসীর এমনি এবং এই আরবি শব্দের অর্থ এটা স্বাদ আস্বাদন করা, মজা না। একে তো কি যেন আমাদের বাংলা একটা প্রবাদ আছে না, কাটা গায়ে নুনের ছিটা, ঠিক তো আল্লাহ তাআলা যদি ঠাট্টা করে বলবেন কাল্লা ইন্নাহা লাযা নাযাআতান লিশ-শাওয়া। এরপরে কাফিরদের কথা বর্ণিত হয়েছে তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা ওয়া জামআ ফাআওআ ইন্নাল ইনসানা খুলিকা হালুআ। আয়াত আমি যে হাদিস আর যে আয়াত ছিলাম সেটাই উপরে নয়, এজন্য সেদিকে যাব না। আয়াতে আল্লাহ তাআলা বলেন হাল ইস্তাউল্লাযীনা ইয়া'লামুন ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। আপনি বলেন যারা জানে আর যারা জানে না তারা কি সমান? যারা জানে আর যারা জানে না তারা সমান? আল্লাহ নিজেই প্রশ্ন করতেছে আমাদের যে বান্দারা কি বলে? সমান বলে। এটা তাদের কেমন বিচার? মা লাকুম কাইফা তাহকুমুন, এটা তোমাদের কেমন বিচার? যে যে জানে এবং যে জানে না উভয়কে সমান করে দাও। সুতরাং বোঝা গেল দুনিয়াতে যারা আইন শিক্ষা করবে আল্লাহর কাছে তাদের দাম অনেক বেশি, অনেক বেশি। আপনি আজকে ভাবতেছেন যে সন্তানকে মাদ্রাসায় পড়াই, কি খাবে, কি নিবে? আমরা খাই না, আমরা খাই না। বরঞ্চ আপনারা যা খান, আপনারা যা খান, এমন ফ্যামিলি আছে, এমনকি বাংলাদেশে বেশিরভাগ ফ্যামিলি এমন যে বর্তমানে বাজার যে দর বাংলাদেশে মাসে একবার গরুর গোশত খুব কম খেতে পারে, খুব কম আছে। আলহামদুলিল্লাহ আমি আপনাকে বলতে পারি অন্তত মুখ্যমন্ত্রী শুক্রবারে আমাদের 3 বেলা গরুর মাংস। একটা বিষয় হচ্ছে মনে করেন আমি ধৈর্য থাকি, একে তো আল্লাহ তাআলার কাজ করতেছি, আমি বাহ্যিক দৃষ্টিতে দেখা যায় আমার বেতনটা কম পেতেছে, কিন্তু আপনি দেখবেন তারপরে সমাজের আরো 10টা মানুষ থেকে ইমাম সাহেব ভালো চলতেছে। আমি নিজেও একসময় নিজের ভবিষ্যৎ নিয়ে খুব একটা টেনশনে পড়ে গেছি, মাদ্রাসায় চাকরি করতে হবে না, যেই স্যালারি যে হাজিরা এটা তো হবে না, আমাকে বাইরে কিছু করতে হবে। আমি বাইরে অনেক কিছু করেছি। আমি আমার ছোট হলেও আমি আইটি সেন্টারে ছিলাম 1 বছর, বাংলাদেশের টেকনোলজি বিভাগে আইটি সেন্টারে ছিলাম 1 বছর। এরপরে বিভিন্ন খাতে ছিলাম, অভিজ্ঞতার ঝুলিটা মোটামুটি আছে, কিন্তু যে লাইনে গেছি
30+ স্যালারি আসে, আমার কিছু থাকে না, কিচ্ছু থাকে না। আলহামদুলিল্লাহ আমি এখান থেকে যেটা পাই এটা পুরোটাই থাকে, পুরোটাই থাকে। এই জন্য এটা তো মেন বিষয় হচ্ছে আমাদের কি আমাদের দোয়া এবং আল্লাহ তাআলার বরকত। একটা ঘটনা বলি, ছোট্ট একটা ঘটনা। একজন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র মোটিভেশনাল স্পিকার একটা ঘটনা বলছে যে আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি তখন আমাদের একজন 9 ক্লাসের একজন মানুষ ছিলেন, সিকিউরিটি গার্ড, উনি পিটাই দিচ্ছিলেন একজন। তিনি বলতেছে আমি রাতের বেলায় মুরব্বীকে দেখতাম যিনি নাইট ডিউটি করে, কি করে সারা রাত নাইট ডিউটি করে। তো কিছুদিন পর দেখলাম মামা সারা রাত নাইট ডিউটি করে, সকালবেলা আবার ফল বিক্রি করে, সরি পিঠাগুলো বিক্রি করে সকালবেলা। তো আমি জিজ্ঞেস করলাম মামা এত রাত সারা রাত যদি আপনি ডিউটি করেন আবার সকালবেলা পিঠাগুলো বিক্রি করেন কেন? এটা কষ্ট হয়ে যায় না? তো বাবা দোয়া করো, ছেলের কুসিনের টাকা জোগাড় করে সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন নেবে। কি করবে? ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন নেবে। তারপর কিছুদিন পর দেখতে বলতেছে যে কিছুদিন পর দেখতেছি ওই নাইটটা রাতেও নাইটটা যদি সকালবেলা পিঠা বিক্রি করে, দুপুরে ফল ফলাদি বিক্রি করে। তো আমি তাকে জিজ্ঞেস করলাম মামা রাতেও ঘুমান না, সকালেও ঘুমান না, এখন দুপুরেও ঘুমান না, এত কষ্ট কিসের জন্য? একটা হাসি করে বলতেছে বাবা দোয়া করবো ছেলেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে। কি বলছে? ছেলেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে, দোয়া করতে বলছে। ঠিক আছে মাশাআল্লাহ, ভালো কথা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে, ভালো কথা। তাহলে তো আপনার কষ্ট সার্থক। হ্যাঁ, সন্তানের জন্য আপনি যে কষ্ট করতেছেন এটা তো সার্থক আপনার পক্ষে। এরপর কিছুদিন পরে দেখলো বলতেছে যে আমি দেখলাম যে চাচা এখন আর ফলও বিক্রি করে না, পিঠাও বিক্রি করে না, রাতে শুধু ডিউটি করে। সকালবেলা মন মরা হয়ে বসে আছে, একদম মন মরা হয়ে বসে আছে। জিজ্ঞেস করলাম চাচা কি খবর? এত কষ্ট করলেন, আপনার ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন নিয়েছে, এখন তো আপনার খুশিতে আকাশ হওয়ার কথা, ঠিক না? যে আপনার স্বপ্ন পূরণ হয়েছে, সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেডিকেলে চান্স পাইছে, এখন তো আপনার মুখে সর্বক্ষণ হাসি থাকার কথা, হাসি কোথায়? তো বলতেছে বাবা আমার আর লজ্জা দিও না, আমার আর লজ্জা দিও না, আমি আর নিতে পারতেছি না। কেন, কি হইল? তো বড় আশা নিয়ে ছেলেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি করাইছি, আমার ছেলে বিসিএস ক্যাডার হবে, হ্যাঁ আমার ছেলে ব্যারিস্টার হবে। কিন্তু বিশ্বাস করো বাবা, সে প্রতিদিন ইয়াবার জন্য তার মাকে আর আমাকে মারধর করে, তার মাকে আর আমাকে মারধর। আমি এই ঘটনাটা এই জন্য বলেছি, আজ পর্যন্ত মাদ্রাসায় পড়েছে কোনো স্টুডেন্ট আপনি এমন ব্যাংক ঠোকর দেখাতে পারবেন না যে ছেলেটা ইয়াবার খায়, হ্যাঁ ছেলেটা মাদ্রাসাসক্ত, মাদ্রাসায় পড়ুয়া, হাফেজুল কোরআন, এরকম আমার লাইফে আমি এখনো দেখিনি কোনোদিন। আপনারা দেখলে হয়তো আপনাদের অভিজ্ঞতার জড়িয়ে আর বড়, আমি দেখিনি। আমাদের মাদ্রাসাগুলিতে যে বাচ্চাগুলো পড়ে, আমি অন্তত পক্ষে বলি 5 পর্যন্ত যে ছেলেটা মাদ্রাসায় পড়ে গেছে, 5 পর্যন্ত যে ছেলেটা মাদ্রাসায় পড়ে গেছে, আমি ওর ব্যাপারে গ্যারান্টি দিব সে যত বেয়াদব করবে কোনোদিন বাবা মার গায়ে হাত তুলবে, এটা আমি গ্যারান্টি। ইভেন আপনি দেখে থাকবেন অন্তত পক্ষে বৃদ্ধ বয়সে একটু ভালোভাবে জীবন যাপন করার জন্য হলেও, দুনিয়ার দিক থেকে বলতেছি, বৃদ্ধাশ্রমে যাতে আপনার যোগ্য না হয় সেজন্য হলেও সন্তানকে মাদ্রাসায় পড়া। আমাদের মাদ্রাসা বাধ্যতামূলক নয়, বাংলাদেশে হাজারো মাদ্রাসা আছে। কোরআন শিক্ষা যেখানে হয়, আপনাকে তো আল্লাহ বিবেক দিয়েছেন, ওই হিসেবে চিন্তা ভাবনা করে যেখানে আপনার সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল হবে সেখানে পড়া। তবে সন্তানকে কোরআন শিক্ষা অন্তত পক্ষে যাতে কোরআন শরীফকে সুন্দরভাবে পড়তে পারে, যাতে করে মসজিদে ইমাম না থাকলে সে নামাজ পড়াতে পারে। মসজিদে মহল্লার মসজিদে যে ইমাম ছুটিতে যায়, যাতে করে আপনার ছেলে নামাজ পড়াতে পারে। ডাক্তার ইঞ্জিনিয়ার হবে, এটা প্রয়োজন।
শিক্ষাটা মাদ্রাসা থেকে হওয়া চাই, ওস্তাদদের কাছ থেকে হওয়া চাই। দেখেন আমাদের মাদ্রাসাগুলোতে আমরা যে বাচ্চাদেরকে সারাদিন বসায় বসায় পড়াই এমন না, এই যে অনুষ্ঠানগুলো আমরা করি, কালকে রাত্র থেকে বাচ্চারা খুব এনজয় করতেছে। হ্যাঁ, আমি কালকে জোহরের পরে মাইক চালু করে দিয়েছি, কালকে রাত থেকে কালকে জোহরের পর থেকে ওরা বিভিন্ন সঙ্গীত গাইতেছে, নাচ গাইতেছে। এটাতে লাভ হচ্ছে কি, মনে করেন এখানে আজকে যে দাঁড়ায়া ছাত্র যাদের সাথে সে চলাফেরা করে, সাধারণত আপনি যাদের বন্ধু বান্ধবদের সাথে দাঁড়ায়া ওয়াজ করতে পারবেন, ওরা হাসি ঠাট্টা করে উড়াই দেবে, ঠিক না? বন্ধু বান্ধবদের সাথে যদি যাই একটু আপনি উপদেশ দিতে চান, বলবো যে দেখ কেউ উপদেশ দেয় আমাদের। বন্ধু বান্ধবদের সাথে আপনি কিছু বলতে পারবেন না, কিন্তু তারা সহপাঠীর সাথে দাঁড়ায় সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করতেছে, নাচ গাইতেছে, হ্যাঁ হামদ গাইতেছে। এখানে যে আজকে গাইতে পারতেছে সে বাসায় গিয়ে মসজিদে নামাজ পড়া দেখবে, তাহলে এই সাহস হবে। এবং বাড়িতে গিয়ে আপনার যদি মনে করেন আপনারা বসছেন কোথাও মসজিদে কিংবা মেহমানরা একত্রিত হয়েছে একটু কোরআন তেলাওয়াত করা, তখন আর সে শর্মাবে না। এই যে আজকে আমি মনে করেন মাইকের সামনে কথা বলার যোগ্যতা সবার থাকে, সবাই পারে না। এবং আমার জানাশোনা অনেক, আমার থেকে বড় বড় অনেক আলেম আছে, হাফেজ মাওলানা মুফতি এবং আপনার বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছে, কিন্তু মানুষের সাথে কথা বলতে পারে, ভিতরটা এলাকা ভরপুর, অনেক কিছু জানাশোনা কিন্তু কথা বলতে পারে না। এই যে আমার যে অভ্যাসটা মানুষের সাথে কথা বলা, এটাও আমি এই জায়গা থেকে শিখেছি। আমাদের মাদ্রাসাগুলোতে এমন সিস্টেম ছিল, বক্তৃতা কেন কোরআন তেলাওয়াত করা, এই জন্য বাচ্চাদেরকে উৎসাহিত করা। এবং আমরা এই অনুষ্ঠানে একটু সময় কম নিব, এই জন্য আমরা প্রতিযোগিতার পর্বটা রাখি। নয়তো গত ইয়েতে আপনারা দেখেছেন যারা এসেছেন আমরা পুরস্কার দিয়েছি, এবং তখন ওই অনুষ্ঠানে আমরা খরচ করেছি অন্তত সব মিলিয়ে 50,000 টাকা খরচ করেছি, শুধু বাচ্চাদের জন্য এবং গার্ডিয়ানদের জন্য। আমরা একদম আমাদের পুরস্কার দিয়েছি সব মিলিয়ে, আমরা কিছু পুরস্কার এখান থেকে নিয়েছি। যেমন আমাদের চাচা আছে এখানে মসজিদে, আমাদের চৌধুরী চাচার দোকান ছিল আগে, ওই দোকান থেকে মালগুলো নিয়ে আসছে, এখন দোকান বাদ দিয়ে দিয়েছি। তো ওখান থেকে কিছু মালা ছিল, আমরা ওখান থেকে কিনে দিয়েছি কিছু। আর বাকি যেগুলো সেগুলো আমরা কিনতে হয়েছি, একটু দামেই কিনতে হয়েছে। তো মোটামুটি এটাতে অনেক টাকা চলে গেছে, প্রায় আপনার 8 থেকে 10,000 টাকা শুধু আমাদের পুরস্কারের পিছনে চলে গেছে। এরপরে গিয়ে অন্য যে খাতগুলো আছে, আমরা তো প্রত্যেকটা খাতে পুরস্কার পেয়েছিলাম গতবার, বাচ্চারা অনেক পুরস্কার পেয়েছে। তো এটাতে পুরস্কার দেওয়ার অর্থ হচ্ছে যে বাচ্চারা একটু উৎসাহিত হওয়া, ওরা কেমন পড়তেছে এবং যেই পড়াটা পড়তেছে থেকে যাতে আরো একটু ভালো পড়ে ওই দিকটা বিবেচনা করা। এবং পুরস্কার এমন একটা জিনিস, ছোট হলেও বাচ্চাদেরকে শিখতে পারে, উৎসাহ পায়, তাদেরকে উৎসাহিত করে। এই জন্য মারামারি হানাহানি ধরাধরি যেটা আগে ছিল ওইরকম কিছু এখন আসলে বর্তমান সিচুয়েশন এটা কাম্য নয়। আমরাও চাই না আমাদের সন্তানদেরকে কেউ গরুর মতো পিটা। হ্যাঁ, আসলে বাচ্চাদেরকে যতটুকু শাসন না করলেই নয়, ততটুকু আমরা করতে হয়। আপনারা আমাদের কাছে সন্তান দিচ্ছেন আমানত হিসাবে, তাদেরকে পরিপূর্ণভাবে গড়ে তোলার দায়িত্ব। দেখা যায় আমরা তাদেরকে দিয়া মাদ্রাসার পর পরিষ্কার করে এই আবাসে তারা থাকে এবং তারা এটা পরে পরিষ্কার রাখতে হবে, যাতে করে ওটা সে শিখতে পারে। সে যেখানেই যায় যাতে করে সে পরিষ্কার পরিচ্ছন্নতা শিখতে পারে। আমরা যে প্রতিষ্ঠানে পড়ালেখা করেছি আপনারা অনেকেই চিনেন, লাকসাম রাজাপুর নজরুল ইসলাম হেরাত সাহেবের মাদ্রাসা। আমি দীর্ঘ একটা টাইম সেখানে করেছি। তো মাদ্রাসার অবস্থা ছিল সব টাইলস, এখানে সব টাইলস একদম ক্লিন, পায়ে একটু ময়লা লাগবে এটা কারো সহ্য হতো না, ওস্তাদ ছাত্র কারো সহ্য হতো না। এবং আমার তো নিয়ম দেখা এমন হয়েছে, আমি আমার ঘরে কার্পেট বিছানো আছে, ফ্লোর কার্পেট বিছানো, এরপর আমি জুতা ছাড়া করতে পারি না, একটু ভালো লাগে, আমার শরীর একটু বিজনেস করে ওঠে। অভ্যাসটা হচ্ছে ওই যে ছাত্রকাল থেকে আমাদেরকে ট্রেনিং দিচ্ছে যে ময়লাটা থাকা যাবে না। আপনাদের ট্রেনিং ছোট বাচ্চাগুলো যে পয় পরিষ্কার ভাবে চলে, গ্রামে যারা 10টা ছেলে পয় পরিষ্কার চলে না, সে নিজের জামার প্রতি যতটুকু খেয়াল রাখে, যতটুকুই রাখে, কম রাখে বেশ রাখে, যতটুকু রাখে অন্য 10টা বাচ্চা রাখে না। এই জন্য অনেকেই এটা থেকে রিলেট করে যে আমার ছেলেকে মাদ্রাসায় পড়া দিচ্ছে, তাকে কেন কাজ করাবে, তাকে
কেন কাজ করে? দেখেন আমাদের মাদ্রাসাতে আমরা আসলে অন্যান্য মাদ্রাসার মতো 4,000 টাকা 5,000 টাকা আমরা দিই না। আমি আপনাকে লিস্ট করে দিতে পারবো, চলে আমাদের জোগাড় করে কাজ 3,000 টাকা 4,000 টাকা নিম্ন 2,000 টাকা, এর নিচে নেই, এর নিচে কোথাও খরচ নেই। আমি ঢাকাতে যতগুলো মাদ্রাসা আছে কোনো মাদ্রাসায় প্রাইভেট যে প্রতিষ্ঠান 4,000 টাকার নিচে নেই, পরীক্ষার 85 টাকার নিচে নেই। আমি খেয়াল করেছি, এটা প্রথম না, আর কয়েক জায়গায় আমার ক্ষেত্রে মোটামুটি কিছুটা হলে জানা আছে, পুরোপুরি জানা নেই। এবং আমাদের সংশ্লিষ্ট ওলামায়ে কেরামের সাথে, যেমন আজকে যিনি আসতেছেন তিনি আমাদের বরুড়া হাফেজ আল্লাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান। আমাদের বরুড়াতে যত ইসখানা মাদ্রাসা আছে সকল মাদ্রাসা এই বোর্ডে আমাদের এটা ছাড়া। তো আমরাও চাচ্ছি আমাদের বাচ্চারা প্রতিযোগিতায় যায়, এবং আমি আশাবাদী আমাদের বাচ্চারা প্রতিযোগিতায় গেলে পুরস্কার নিয়ে আসবে ইনশাআল্লাহ। কারণ আমি এটা ইকিন রাখি, বিশ্বাস রাখি, এবং আমাদের ফলাফল নিচে টানানো আছে, আপনারা যাওয়ার সময় দেখবেন বাচ্চাদের ফলাফল কেমন হয়েছে, সেই হিসেবে ভিত্তি করে আমি বলতে পারি। এবং আমরা যে হিসেবে পরীক্ষা নিই খুব হার্ডভাবে আমরা পরীক্ষা নিই, তো সেই হিসেবে আমি ইকিন রাখতে পারি যেখানেই আমাদের বাচ্চারা যাবে ইনশাআল্লাহ পুরস্কার নিয়ে আসবে। তো এই হিসাবে মূলত হজরতকে দাওয়াত দেওয়া যে আমাদের প্রতিষ্ঠানটাও যাতে বরুড়া হাফেজ ফাউন্ডেশনের অন্তর্ভুক্ত হতে পারে, এবং আমাদের বাচ্চারাও জানে বিভিন্ন জায়গায় যেতে পারে। ওই দিকটা কি করা, ওই দিকটাতে ফোকাস করার জন্য হুজুরকে দাওয়াত। তো উনি আবার আমি যেখানে জুমা পড়াই ওখানে মস্ক করা, প্রতি 2 সপ্তাহ পর হুজুর এসে মস্ক করা। তো মস্কের যে ধারাবাহিকতা এটাও চাচ্ছি আমরা ইনশাআল্লাহ, আপনাদের দোয়া যদি হয়ে যায় বাইরে থেকে খাইয়ে আমরা ছাত্রদের মস্ক করাবো। অবশ্যই আমরাও মস্ক করাই বিভিন্ন জায়গায়, যেমন ঢাকাতে আমি প্রায় যখন পড়ালেখা করি তখন থেকে আমি কয়েকটা মাদ্রাসায় মস্ক করা গিয়ে গিয়ে মস্ক করে আসতাম। তা আমরাও চেষ্টা করতেছি যে বাচ্চাদের পিছনে আমাদের মোটামুটি সব হুজুর আছেন, জামিল সাহেব হুজুর আছেন, এবং অন্যান্য যে অবস্থাটা আছে প্রত্যেকজন অবস্থায় আপনারা নিজেরাই দেখবেন যে আগে মাদ্রাসার যে হালত ছিল এখন মাদ্রাসার হালত ভিন্ন। এটা আপনারা নিজেরাই দেখতেছেন। আগে যেমন ডিসিপ্লিন ছিল না, যেমন একজন গার্ডিয়ান এসে ক্লাসে, আমরা বর্তমানে দেখছি আমাদের নির্দিষ্ট অফিসে বসতে হবে, আমাদের বাচ্চাদের সাথে যে কোনো সময় আপনারা দেখা করতে পারবেন। আস্তে আস্তে আরো কঠিন হবে ইনশাআল্লাহ। এবং ক্লাস টাইমে কোনো গার্ডিয়ানকে মাদ্রাসার ভিতরে ঢুকতে দেওয়া হবে, অচিরে এটা কার্যকর করবো আমরা। আর যেটাই করবো আমাদের ছাত্রদের ভালোর জন্য করবো আমরা, আমাদের মাদ্রাসার ভালোর জন্য, ছাত্রদের ভালোর জন্য। দেখেন অনেকে মনোক্ষুণ্ণ হয় যে এখানে আমি আমার বাচ্চা দিচ্ছি, বাচ্চা থাকে না, পালায় যায়, মাদ্রাসা থেকে চলে যায়। তো এটাও আমাদের একটা, যেহেতু আমরা মাদ্রাসা খোলামেলা রাখি, বাচ্চারা বিকেলে একটু ঘোরাফেরা করতে পারে, খেলাধুলা করতে পারে, বাজারে যায়, নিজেদের প্রয়োজনীয় এই বিষয়টা বিবেচনা করে আমরা মাদ্রাসার ভিতরে একটা ক্যান্টিনের ব্যবস্থা করব ইনশাআল্লাহ। এটা হয়ে যাবে যাতে করে আমাদের বাচ্চারা বাইরে যেতে না পারে। আমাদের মাঠও আছে মোটামুটি বাচ্চারা খেলার উপযুক্ত, এবং ক্লাস চলাকালীন কোনো গাইডলাইনকে ভিতরে ঢুকতে দেওয়া হবে, এটা নোটিশও বাইরে টানায় দেওয়া হবে ইনশাআল্লাহ। যেহেতু আমাদের এই পাশে ভবনের কাজ শুরু হচ্ছে, সেই জন্য আমরা মাদ্রাসাটা একটু ক্রাইসিসে চলতেছে এখন, হ্যাঁ একটু বলতে বেশি ক্রাইসিসে চলতেছে আমাদের। বাইরে থেকে আমাদের কিছুটা যে অনুদান আসলো এটা এখন বন্ধ, পুরোটাই এখন মসজিদের কাজে লাগতেছে। তো সেই হিসাবে যেহেতু সুসময়ের মাদ্রাসা আমাদের পাশে ছিল, দুঃসময়ে আমরা মাদ্রাসার পাশে থাকা আবশ্যক। যে আমার উপকার করে তার বিপদে আমি তার উপকার করে আমার উপর কর্তব্য হয়ে যায়। এই জন্য মাদ্রাসার যে নিয়ম কানুনগুলো সেগুলো আমরা মেনে মাদ্রাসাকে সাহায্য করি, মাদ্রাসাকে সাহায্য করা। বাচ্চাদের এই যে বাচ্চারা এখানে আছে তাদের মাকার কিন্তু অনেক উঁচু। রাসূলের হাদিস বুখারী মান তালাবা বিতালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজি'a। যে ব্যক্তি ইলম অন্বেষণের জন্য, কোরআন হাদিস শিক্ষার জন্য আল্লাহর রাস্তায় বের হয়, মাদ্রাসায় যায়, মসজিদে যায়, সে যতক্ষণ পর্যন্ত ঘরে ফিরে না আসে ততক্ষণ পর্যন্ত আল্লাহর রাস্তায়। আর আল্লাহর রাস্তায় কেউ যদি মারা যায় তার কোনো হিসাব নেই, কি নাই? শহীদের কোনো হিসাব নেই, শহীদদের সব গুনাহ মাফ হয়ে যায়।
শুধুমাত্র যেটা ঋণ থাকে বান্দার হক ওটা মাফ হয়, ঋণ ছাড়া সব মাফ হয়ে যায়। তো তাদের মাকাম কত উঁচু, যারা মাদ্রাসায় পড়া তাদের মাকাম অনেক উঁচু, অনেক উঁচু। এই জন্য এই দিকগুলো যে আমি হিন্দুত্বতায় না বলা যে বাচ্চারা পড়তেছে কিনা, এবং আমি আপনাকে আশাবাদী করতে পারি ইনশাআল্লাহ আমাদের এখানে কোনো বাচ্চা ডিজাইন করতে পারে যে আমরা একজন থেকে মনোযোগ দিলাম অন্যটাকে সরাই ফেললাম, না। যেমন আমি এর পর্যন্ত হুজুর কাছে কয়েকবার ধমক অলরেডি খাওয়া হয়ে গেছে। একটাই কারণ যে একটা বাচ্চা হতো পড়া একটু ঢিলা, একটু কম পারে, কেন পারলো না। অবশ্যই বাচ্চাদের চেহারা তো একটু বিপরীত আছে, কারো একটু বেশি থাকবে আল্লাহ কাউকে একটু বেশি দিবে, কারো একটু কম দিবে, এটাই স্বাভাবিক। কিন্তু তারপরেও একটা আমাদের এখানে একটা কথা লেখা আছে যে মেধার বিকল্প মেহনত। মেধার বিকল্প কারো যদি বুদ্ধি না থাকে, জ্ঞান কম থাকে, সে মেহনত করতে হয়। যে একবার পড়লে হয়ে যায় সে আর করতে হবে না, কিন্তু যে 10 বার পড়লে হয় না, একবার পড়লে যা হয় না সে 10 বার করতে হবে, 10 বার পড়লেও যা হয় না সে 20 বার করতে হবে। চেষ্টা, আর চেষ্টার বিপরীতে কিছু নেই, চেষ্টার বিপরীতে কিচ্ছু নেই। মেধার বিকল্প আছে চেষ্টা, চেষ্টার বিপরীতে কিছু নেই। সুতরাং যার মেধা সে চেষ্টা করতে হবে। একজন চেষ্টা করে, আমাদের উত্তরটাও চেষ্টা করে, আমাদের ছাত্ররাও চেষ্টা করে। হ্যাঁ, এই জন্য সব দিক মিলিয়ে আমাদের প্রতিষ্ঠান ইনশাআল্লাহ। যেহেতু আমাদের একটা ছাত্র ঘাটতি বলতে যে পরিমাণ ছাত্র আছে আমি মনে করি মোটামুটি পারফেক্ট আছে। তো যেহেতু প্রতিষ্ঠান আমাদের আরো বড় হচ্ছে, ছাত্র আমাদের আরো প্রয়োজন, এই দিকটাও আমরা বিবেচনা করবো ইনশাআল্লাহ। এবং সামনে থেকে আমরা যে ছাত্রগুলো ভর্তি নিব, মাদ্রাসার কাহিনী হয়েছে এখন, আগে ইন্টারভিউ দিতে হবে। ইন্টারভিউ দিতে বাচ্চারা যদি ঠিক তাহলে আমরা ভর্তি দিব। আর যদি মনে করি আপনি একটা বাচ্চা এনেছেন সে এক্সট্রা করে, আমরা ইন্টারভিউ দিয়ে দেখলাম যে সে নাজেলা পড়ার উপযুক্ত, তখন নাজেলা দেওয়া হয়। আবার কেউ আসলে মনে করেন যে সে নাজেলা পড়ে, তখন ইন্টারভিউ নিয়ে দেখলাম যে না সে নাজেলা না, সেটা দ্বিতীয় জমাতে পড়ার উপযুক্ত, তাকে দ্বিতীয় জমাতে দেওয়া হবে। ওরকম ভাবে যদি ভর্তি হয় তবে তাহলে আমাদের আশ্বাস নেই আমাদের, কারণ যেগুলো রাখবো আমরা আমাদের মেহনত অনুযায়ী তাদেরকে বেড়ে উঠাবো। ফিরত যেতে না হয়, ফিরত যেতে যেন না হয়, এদিকটা আমাদের খেয়াল আছে। যে তৃতীয় জামাটা পড়ে কিন্তু সে তৃতীয় জামা পারে না। যেমন দেখেন কিছুদিন আগে আমাদের কাছে একটা বাচ্চা এসেছে, হেলসখানায় 27 পারা তো বুঝে গেছে, কত পারা? 27 পারা। তো আমি ওর কোরআন শরীফ খুলে দেখি, দেখে ভালো করে করতে পারে, দেখে করতে পারে। এখন আপনি বলেন তাকে যদি আমি ওই 27 পারা থেকে আবার হেলসে পড়াতাম, কোনো লাভ হতো? পরবর্তীতে আমাদের বদনাম, নাজেলা দেওয়া হয়েছে। অনেককে আমরা এমন করেছি যে আমার নাজেলাটাকে ভালোভাবে করে দিয়েছে। তো আপনাদের বাচ্চাগুলো আমাদের কাছে আমার এমন না যে আমরা তাদেরকে দেখভাল করি না। আমি নিজে আসার পর আমার বাচ্চারা ভালো হয়ে যায়, যারা অসুস্থ হয় আমি নিজ থেকে খেয়াল রাখি, আমি নিজে গিয়ে ওষুধ খাওয়াই, খাবার খাওয়াই, অবস্থাটা খেয়াল রাখি। আমি যত জায়গায় ছিলাম আলহামদুলিল্লাহ এই দিকটা আমার খুব খেয়াল ছিল। কিছু বলেন যে বাচ্চারা অসুস্থ হয় আমি গিয়ে দেখে আসি, ওদেরকে ওষুধ দিয়ে হুজুরে বলে আমি ওষুধ জানাই। এই দিকটা আপনারা একবার নিশ্চিন্ত থাকতে পারেন যে যদি একটু সিরিয়াস হয় তখন আমরা এটা বাসায় জানাই। তো অবশ্যই বাবা মার কাছে সন্তানের প্রায়োরিটিটা বেশি, একটু মহব্বত করে বেশি। তবে আপনার ওই মহব্বত যাতে সন্তানের পড়ালেখার ক্ষতিকারক না হয়ে দাঁড়ায়, হ্যাঁ, এটাই আপনাদের কাছে কাম্য। অবশ্যই আমাদের বাবা মার ভালোবাসা নাই আছে, অবশ্যই আছে, কিন্তু আমার আপু দেখা যেত আমার অনেক জরুরি বাসায় নিত। হসপিটাল ওইখানে মাদ্রাসা হসপিটাল ছিল, মাদ্রাসা হসপিটালে পড়ে বাসায় নিত, বলতে যদি বাসায় যাক ওর পড়ালেখা বরকত চলে যায়, ওর পড়ালেখা বরকত চলে যায়। একটা ছেলে যদি একদিন ক্লাস অনুযায়ী হয়, কয়দিন এই কথা বল, কয়দিন? একদিন যদি কেউ অনুযায়ী হয় 1 সপ্তাহ পর্যন্ত তার এটা আসর থেকে যায়। মনে করেন আজকে সে পড়াটা দেয় না, পারে না, কালকেও দেখবে ওর পড়াটা ভালো করে হয়েছে। এই যে আজকে যে পড়াটা পারে না এটা কালকে নিয়ে আসবে, একদিন পিছিয়ে গেল। এখন কালকেও যদি না পারে আরেকদিন পিছিয়ে গেল। তো এইভাবে যদি পিছিয়ে থাকে আপনি হিসাব করেন, আর যদি সে নিয়মিত কম হলেও যদি নিয়মিত পড়াটা দিত, ওই যেই পরিমাণ পিছিয়ে যায় তার 2টো বেলা নেই, ঠিক না? এই জন্য আমাদেরকে কখনো বাসায় নিতে
খুব কম ভাষায়। আমি এখানেও পড়ছি, আমি এখানে হাফেজ হয়ে গেছি, আমি এখানে ছাত্র, এখানে হাফেজ হয়ে আমি রাজাপুর তারপর ঢাকাতে 2 জায়গায় পড়ালেখা। আমার বেশি মাদ্রাসা পালন হয়, এখানে 3 বছর, ওখানে 10 বছর, ঢাকাতে 2 বছর কমপ্লিট পড়ালেখা। মাদ্রাসা পাল্টাতে হয় না ছাত্র। আমিও তোমাকে বলছি যে আমার এখানে ভালো লাগে, অন্য জায়গায় এখানে পড়বো না, অন্য জায়গায় পড়বো, এটা ভালো না, ওটা ভালো, এটা ভালো না, ওটা ভালো। সাম্মা খায় কি সাম্মা খায়। একটা ঘটনা বলি, এক গাধা ছিল, একটা মালিকের অধীনে গাধা ছিল। তো মালিক সবসময় ভুট্টা খাইত, কি খাইত? এই ভুট্টা থেকে খড়ি খাইত, ভুট্টা থেকে রাজা খড়ি খাইত, আর গাধাকে ভুট্টা দিত খাওয়ার জন্য। সে ওটাকে সন্তুষ্ট না, মালিককে বলতেছে আমাকে বিক্রি করে দেন। কি বলতেছে? আমাকে বিক্রি করে দেন, আপনি যে খাবার দেন ওটাতে আমি সন্তুষ্ট না। মালিক বিক্রি করে দেন। এরপরে যে মালিকের কাছে গেছে, মালিক ভুট্টা খায়, ওটা ভুট্টার ছোঁয়া দেয়, ভুট্টার যে খোসাগুলো আছে খুশি, ওটা দেওয়া যায় খাওয়া যায়। এবার সে এটাকেও রাজি না, মালিককে বলতেছে বিক্রি করে দেন। কি করে? বিক্রি করে দেন, আমি আপনার অধীনে থাকবো। ঠিক আছে, বিক্রি করে দেন, তুই যেন আমার অধীনে থাকবো না, বিক্রি করে দেই, বিক্রি করে দেবে। পরবর্তীতে যে মালিকের কাছে গেছে, মালিক খায় ভুট্টার খুশি, তারা কিচ্ছু খেতে দেয় না, কি দেয় না? তারা কিছু খেতে দেয় না। সেও তারা বলে মালিকের যা খেতে পারে, এমন কোনো খাবার নেই, অনেকটাও রাজি না, বিক্রি করে দেয়, বিক্রি করে দিচ্ছে। পরবর্তী যে মালিকের কাছে গেছে, মালিক যাই খায় খায়, ওরা তো সারাদিন খাবার দেয় না, রাত্রে ওর মাথার উপর চেরাগ রেখা মালিক লেখালেখি করে, হিসাব রক্ষক ছিল আর কি। তো ওর মাথার উপর চেরাগ রেখা লেখালেখি করে, আর ঘুমাইতেও পারতেছে না, খেলতেও পারতেছে না। এবার আর বিক্রির কথা বলে না, কি করে না? এবার আর বিক্রির কথা বলে না। তখন সাথে আরেকটা জিজ্ঞাসা করে, কিন্তু এখন যার বিক্রির কথা বস না। আমি চিন্তা করতেছি যে এরপরে যে মালিকের কাছে যাবো, ওই মালিক আমার চোখে শরীরটা দিয়া আগুন জ্বালাইব। কি জ্বালাইব? এখন তো যাক মাথার উপরে চেয়ার গেছে, চেয়ারের ভিতরে শরীরটাও আছে, তখন আমার চোখে লাগাইবো শরীরটা আসছে, এটা দিয়া আগুন জ্বালাই যাবে। এই জন্য আমাদের বাচ্চারা যে এখানে ভালো লাগে না, এখানে এই সমস্যা ওই সমস্যা, আমার অন্য জায়গায় দেয়, কোথাও সমস্যা ছাড়া নাই, কোথাও সমস্যা ছাড়া নাই। আপনি দেখবেন, আপনারা তো চাকরি করেন কিংবা যাই করেন, অনেকেই আছেন এখানে জব করেন, এই মালিকের অধীনে মোটামুটি ভালো ছিল, পরবর্তীতে সেটা এটাতে আরো সুযোগ সুবিধা কম, এটাতে আরো সুযোগ সুবিধা কম। আমাদের বাচ্চাদের অভ্যাস হয়ে, আমিও এমন ছিলাম, আমি যে কত জানান জ্বালাইছি, পড়বো না পড়বো না পড়বো না পড়বো না, কিন্তু পড়বো না বলে আমরা এক ধর্মকে বসাই, পড়বি না মালিক, পড়তেই হবে, এখানে এখানেই পড়তে হবে, এখানেই দিয়ে আমি চাকরি শেষ করি। আমার আপনি তখন একটা অফার দিয়েছিল যে তুই কোর্সটা শেষ করতে পারো, যেখান থেকে সাইকেল কিনে দেয়। পরবর্তীতে যেদিন আমি হাফেজ সেদিন আমার জন্য সাইকেল নিয়ে আসে। তো এই জন্য এটা বুঝেই না, এটা বলছি যে বাবা আসলেই ভালোবাসে আমাদেরকে, মহব্বত করে, কিন্তু মানি এটা না যে এখান থেকে নিয়ে গেলে তার প্রতি মহব্বত প্রকাশ পাওয়া গেল। যে যেখানেই নিজের বাচ্চাকে দেন সহজে, বিশেষ করে নুনানি থেকে হেফজ করা পর্যন্ত না দেয়। আমার পরামর্শ এটা, নুনানি থেকে হেফজ যদি পড়া, নুনানি থেকে হেফজ শেষ করা পর্যন্ত না তাদেরকে না দেয়, এই দিকটা খেয়াল রাখবে। তো আমাদের বুঝুর কথা বলবে, আপনাদের জন্য গাইডেন্স যারা আছেন, আপনাদের জন্য সামান্য নাস্তার আয়োজন করবো, আমরা অফিসে যাই যারা উপরে আছে, তো আমরা 10 মিনিট একটু বুঝে নেবে, বাচ্চারা কিছু তেলাওয়াত করবে, হামদান দিয়ে তারপর আমাদের মধ্যে কিছু কথা বলবে। আমাদের দাওয়াত দিলে আমরা দুটো মনে রওনা দিচ্ছে, আমাকে বলছে যে 10:30টায় রওনা দিই, ইনশাআল্লাহ 11:30টার ভিতরে আমাদের কমপ্লিট হয়ে যাবে, ইনশাআল্লাহ 11:30টার ভিতরে কমপ্লিট হয়ে যাবে। একটু ধৈর্য ধরে আমরা নিচে চলে যাই, আমরা গাইডেন্স যারা আছে নাস্তা পানি খেয়ে আসি। ঠিক আছে, সালাম আলাইকুম।